বাংলাদেশের ঐতিহ্যবাহী ডাক বিভাগ একসময় ছিল মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। প্রযুক্তির অগ্রগতিতে চিঠি ব্যবহার কমলেও থেমে নেই ডাক বিভাগের সেবা। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে এখনও সাশ্রয়ী মূল্যে সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। মাত্র 10 টাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডাক সামগ্রী পাঠানোর সুবিধা, পাশাপাশি পার্সেল ও স্পিড পোস্ট সেবাও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। আসলে ছোটবেলায় যখন চিঠি লিখতাম তখন তো আসলে পরীক্ষার নাম্বার পাওয়ার জন্য লিখতাম, এবং আমার চিঠি লেখা বা এই যে পড়াশোনার হাতে খড়িটা মতো আমার মায়ের মাধ্যমে হয়েছে। তো এখন চিঠিটা লিখতে পেরে আমার আসলে অনেক ভালো লাগছে। মানে অনেকদিন পর একটা ব্যাপার, মানে আসলে বিশ্ববিদ্যালয়ে আসার পর তো ওভাবে চিঠিও লেখা হয়নি, অনেকদিন পর লিখছি, নস্টালজিয়া কাজ করছে। চিঠি তো আসলে হয়েছে মানে এমন একটা বিষয় যেটা রেখে দেওয়া যায়। আমাদের তো আসলে আমরা এখন কথাবার্তা বলি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে, তো এই জিনিসগুলো আসলে কতদিন থাকে বা সেভাবে কি স্মৃতি হিসেবে রেখে দেওয়া যায়। তো চিঠি তো ওরকমই একটা বস্তু, আর কখনো চিঠি লেখা হয়নি। তো আর তার মধ্যে আবার বন্ধু দিবসকে কেন্দ্র করে যেহেতু চিঠি লেখা একটা সুযোগ এসেছে, তো এই তো ভালো লাগছে খুব। ডাক বিভাগের তো আসলে আগে প্রচলন ছিল, এখন তো প্রচলন নেই। যদি আগের মতো, যদি আগের তো ডাক বিভাগ দিয়ে মানুষ ভালোবাসার কত কিছুর, ফ্রেন্ডশিপের, আবেগের কত কথাই বলতো, এখন তো ডাক বিভাগ তো বিলুপ্ত হয়ে গেছে প্রায়। এখন মেসেঞ্জারে সবাই, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অনেক মাধ্যম আছে কথা বলা। তবে ডাক বিভাগ চালু থাকলে আমার মনে হয় ভালোই হয়। এটা আসলে আমাদের মনে হয় এটা আমাদের প্রচলিত রীতিনীতির ভিতরে থাকলে ভালোই হয়। আসলে এখন হয়তো আজকে ডাক বিভাগের এই জায়গায় ফ্রেন্ডশিপ ডে হিসেবে এই জায়গায় আছে টিএসসিতে, তাছাড়া তো অন্য সময় দেখি না কখনো। এটা যদি সবসময় প্রচলন থাকে তাহলে আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো। ডাক বিভাগের প্রতি তরুণদের আস্থা ভরসা বলতে আমি ওরকম কিছু বলতে পারছি না, যেহেতু আমি ডিটেলস কিছু জানি না সত্যি বলতে। আর আমি কখনো ডাক বিভাগের মাধ্যমে কোনো চিঠি পাঠানো বা চিঠি রিসিভ করা ওই সবও আমি কখনো করিনি। সো আজকে যেহেতু একটা প্রোগ্রামের মাধ্যমে ওনারা তরুণ প্রজন্মকে এই ব্যাপারটা নিয়ে বোঝাচ্ছে, চেনাচ্ছে, তো এটা খুবই ভালো উদ্যোগ এবং প্রশংসনীয় উদ্যোগ আমি মনে করি। অনলাইন ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে ডাক বিভাগের পার্সেল সেবা চাহিদাও বেড়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেবার মান উন্নয়নের মাধ্যমে পুরনো ঐতিহ্য ধরে রেখেই নতুন আঙ্গিকে এগিয়ে চলছে বাংলাদেশ ডাক বিভাগ। আমাদের 10 টাকা যে সার্ভিসটা, এটার নাম হচ্ছে স্পিড পোস্ট। স্পিড পোস্টটা হচ্ছে এটা ডাক বিভাগে যে উইন্ডো ডেলিভারি সিস্টেম আছে, মানে আপনাকে ডাক বিভাগ থেকে কল করবে, আপনি পোস্ট অফিসে আসবেন, আপনি আপনার পার্সেলটা বুঝে নিয়ে যাবেন। এটারে বলে হচ্ছে উইন্ডো সার্ভিস। তো ডাক বিভাগের এই উইন্ডো সার্ভিসটা করার জন্য স্পিড পোস্ট 2018 সালে এটা প্রথম এই সার্ভিসটা ইনিশিয়েট করা হয়। তো এর পরবর্তীতে আপনার সার্ভিসটা চলছিল, কিন্তু বর্তমানে ডাক বিভাগ, ডাক প্রশাসন চেষ্টা করছে এই সার্ভিসটাকে পপুলার করতে, এবং ইতিমধ্যেই আমের সিজনে এটা অনেক বেশি পরিমাণে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও এটা সম্পর্কে জানেন বলে আমরা জানতে পারছি, এবং তিনি এই সেবাটাকে খুব অ্যাপ্রিসিয়েট করছেন। তো এইটা হচ্ছে জনগণের জন্য খুব সুন্দর একটা সেবা। এটা হলো প্রথম 1 কেজি আপনার হচ্ছে 10 টাকা, তার পরবর্তীতে প্রত্যেক কেজির জন্য 5 টাকা। সো আপনি এই পরিমাণ টাকা দিয়ে আপনি যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে পোস্ট অফিস আছে সেখানে পাঠাইতে পারেন, এবং এটার সর্বোচ্চ লিমিট হচ্ছে 30 কেজি। তার মানে 1 কেজি থেকে 30 কেজির মধ্যে আপনি এই সেবাটা নিতে পারেন। এটা জনগণ, আমার মনে হয় পার্সেল সেবার ক্ষেত্রে এত কম মূল্যে আমার মনে হয় আর কেউ দিতে পারবে বলে আমাদের মনে হয় না, শুধু ডাক বিভাগ ছাড়া। তো এটাই জনগণ অনেক বেশি উপকৃত হবে এবং হচ্ছে, এবং এইটা আমরা নিশ্চিত করে বলতে পারি যে একটি পার্সেলও এই পর্যন্ত আমার কমপ্লেইন যেগুলো এসেছে সেগুলো আমরা রিজলভ করতে পারি না এরকম নাই। আমাদের প্রত্যেকটা কেসই আমরা জটিল হলেও আমরা সেটা সমাধান করতে পারি। তার মানে হচ্ছে কোনো পার্সেলই হারানো রেকর্ড নাই আমাদের কাছে। তো সেটা আমরা গ্যারান্টি দিয়েই করি, এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে এটি জনগণ পাঠাতে পারে, এইটাই। প্রথমত হচ্ছে ডাক বিভাগ শুধু চিঠিপত্র আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ না, অনেক ধরনের সার্ভিস বাংলাদেশ ডাক বিভাগের রয়েছে। চিঠিপত্র তার মধ্যে একটি। চিঠিপত্রের মাধ্যমে যেমন মানুষের সেতু বন্ধন সৃষ্টি হয়, ঠিক তেমনি করে সারা পৃথিবীতে যোগাযোগের একটা অন্যতম মাধ্যম হিসেবে এটা কাজ করে। এটার একটা অনুভূতি, এটার আবেগ অন্যরকম। তো আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে যে আজকে এই উদযাপন উপলক্ষে মানুষের মধ্যে সচেতনতা
আবেগ, ইমোশন এবং যোগাযোগের মাধ্যম যে চিঠিপত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাই বোঝানোর জন্য এই প্রোগ্রামের আয়োজন করেছি। আমাদের শুধু চিঠিপত্রের মধ্যেই আমরা সীমাবদ্ধ নাই, আমাদের অনেক ধরনের সেবা রয়েছে। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস, গ্রান্টেড এক্সপ্রেস পোস্ট, রেজিস্ট্রি মেইল, বিদেশগামী ইএমএস সার্ভিস যেটা 72 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়, পার্সেল সার্ভিস, দেশের মধ্যে পার্সেল সার্ভিস, এই ধরনের অনেক সেবা রয়েছে। এছাড়া আমরা সঞ্চয়পত্র, তারপরে সঞ্চয় ব্যাংকের কার্যক্রম করে থাকি, ডাক জীবন বীমার কার্যক্রম করে থাকি, অর্থাৎ এবং স্পিড পোস্টের কার্যক্রম আমাদের সম্প্রতি ব্যাপকভাবে সাড়া ফেলেছে। বিশ্বাস, সাশ্রয়ী খরচ ও দেশব্যাপী সেবার কারণে শত বর্ষের এই প্রতিষ্ঠান এখনও সাধারণ মানুষের নির্ভরের একটি গুরুত্বপূর্ণ নাম। ঐতিহ্য আর আধুনিকতা সমন্বয়ে দিন দিন নতুনভাবে এগিয়ে চলছে দেশের ডাক বিভাগ। তাই তো কম খরচে দ্রুত সেবা দিতে এমন উদ্যোগ আরও বিস্তৃত হলে মানুষের ভোগান্তি যেমন কমবে, ঠিক তেমনই ডাক বিভাগ ফিরে পাবে তাদের হারানো গৌরব। ইমরান হোসেন, গ্লোবাল টিভি, ঢাকা।